আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদেরকে এই যে কোরআন শরীফের গ্লাভসটি তৈরি করে দেখাবো, কোরআন শরীফের কভার। তো আমি এই কোরআন শরীফের কভার কিভাবে তৈরি করেছি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমি এটা আমার মায়ের জন্য তৈরি করছি। পুরুষের কাজ আমি অনেক করেছি, বাট আমার মায়ের জন্য এরকমভাবে স্পেশালি কোনো কিছু করা হয়নি। তো এটা আমার খুব ইচ্ছা ছিল যে আমি মায়ের জন্য একটা কোরআন শরীফের কভার বানাবো। তো আল্লাহর রহমতে আমি এটা শেষ করতে পেরে খুবই খুশি। তো এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ অনেকের উপকারে আসতে পারে। অনেক আপুরা তৈরি করতে চাইলে এরকমভাবে তৈরি করে নিতে পারবে। এর মাপে আমি এটা তৈরি করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা পেরে যাবেন আশা করি। তা যে সকল আপুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে আমার ভিডিওটা সবার আগে আপনার কাছে চলে যাবে। আমার লাগছে 9টা সুতা, আর আমার লাগছে একটা কাটার, এবং আমি একটা হুক নিয়ে নিয়েছি। 1.25 mm এই হুকটি আমি নিয়ে নিয়েছি। এটা কিন্তু সব মার্কেটে এখন অ্যাভেলেবেল। আমি কিন্তু এটা সিঙ্গেল ওয়ান পিসই কিনে নিয়েছি। তো আমি প্রথমে দেখিয়ে দিই কিভাবে আমি তৈরি করেছি এটা। তার জন্য আমার ঠিক এভাবে সুতাটা নিয়ে হাত দিয়ে আমি পেঁচে প্রথমে একটা ম্যাজিক স্টিচ আমি করব। তো এভাবে নিয়ে আমি ম্যাজিক স্টিচটা করব। আমি কিন্তু প্রত্যেকবারই আমি এই ম্যাজিক স্টিচটা কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আর যারা নতুন তারা আমার চ্যানেলে বিগিনার কুরশি কাটা বিগিনার একটা ভিডিও আছে, আপনারা ওটা দেখে নেবেন, তাহলে আপনাদের কাছে খুব ইজি হবে। তো এখন আমি এখানে প্রথমে 3 চেন করব। 1 2 and 3। আমি প্রথমে 3 চেন করার পরে এখন এখানে আমি এভাবে নিয়ে আমি ডাবল স্টিচ করব। 1 ডাবল স্টিচ and 2 ডাবল স্টিচ। এখানে আমি 2 ডাবল স্টিচ আমি করে নিয়েছি। এখন এখানে আমি 3 চেন করব। দেখেন এই যে সার্কেলটা আমি কিন্তু ক্লোজ করে নিয়ে আসলাম একটু। তো এখন আমি 3 চেন করব। 1 2 and 3। 3 চেন করার পরে আবারও আমি এই সার্কেলটার ভিতরে আমি 3 ডাবল স্টিচ করে নিব। এভাবে নিয়ে আমি এই সার্কেলটার ভিতরে, তো আমি এখানে 3 ডাবল স্টিচ করব। যারা একেবারে নতুন তাদের জন্য বুঝতে সুবিধা হবে, আর যারা অলরেডি পারেন তাদের তো খুবই ইজি। তো দেখেন আমি এভাবে করে নিচ্ছি। এখানে 3 ডাবল স্টিচ করে নিচ্ছি। এখন আমি 3 ডাবল স্টিচ কমপ্লিট হলো। এখন আবারও আমি 3 চেন করব। 1 2 and 3। 3 চেন করার পরে আমি সেম সার্কেলের ভিতরে আবারও আমি 3 ডাবল স্টিচ করে নিব। 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ and 3 ডাবল স্টিচ। এখন আমি আবারও এখানে 3 চেন করে নিব। 1 2 and 3। 3 চেন করার পরে একই সার্কেলের ভিতরে আমি আরও 3 ডাবল স্টিচ করে নিব। ম্যাজিক রিনের যে সুতাটা আমি বড় রেখেছি, এটা দিয়ে মাঝে মাঝে আমি একটু ক্লোজ করে নিব। আর সুতাটা একটু বড়ই রাখবেন, কারণ আমি যখন ব্যাক সাইড থেকে সেলাই করে ভিতরে ভিতরে দিব, তার জন্য একটু সুতা বেশি লাগবে। তো এর জন্য আমি বেশি রেখেছি। দেখেন আমার এখানে 4টা ডাবল স্টিচ হয়েছে। তো আমি এভাবে করে নিব। এখন একটু ক্লোজ করলাম। এখন এখানে দেখেন, আপনারা একটু খেয়াল করেন, আমি দেখেন 4টা এভাবে তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে 4টা কর্নার আমার সৃষ্টি হয়েছে।
3টা কর্নার হয়েছে আর এখানে আরেকটা কর্নার হবে। তো এখানে আমি প্রথমে 1 চেন করলাম। এটা ইম্পর্টেন্ট, দেখেন আপনারা একটু খেয়াল করেন। একটি চেন করার পরে আমার 1 2 and 3 নাম্বার যে চেনের মাথা আছে, 1 2 and 3 নাম্বার যে চেনের মাথা আছে এখানে আমি জয়েন করব। তো এইভাবে নিয়ে আমি ঠিক আস্তে আস্তে আমি এটা নিয়ে আসব। এভাবে নিয়ে আমি কিন্তু একটু ক্লোজ ওখানে একটু চেপে চেপে করব, কারণ কি আমি বেশি হালকা যদি আমি করি তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ঘরটা। তো আমি এভাবে নিয়ে আমি আস্তে আস্তে আমি এটা বের করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে দেখেন এখানেও কিন্তু একটা কর্নার সৃষ্টি হয়েছে। এখন আমি নেক্সট, আমার তো ফার্স্ট রো কমপ্লিট হলো, এখন আমি নেক্সট রোতে যাওয়ার জন্য 3 চেন করব। 1 2 and 3। আমরা সবসময় নেক্সট রোতে যাওয়ার জন্য 3 চেন করি। তো এখানেও আমি 3 চেন করেছি। এখন আমি ঠিক এভাবে নিয়ে এই একই রুমে আমি 2টা ডাবল স্টিচ করব। এখানে আমি 2টা ডাবল স্টিচ আমি করে নিচ্ছি। মোট আমার 3 ডাবল স্টিচ হলো। এখন দেখেন এখানে আমি 1 চেন করব। 1 চেন করার পরে আমি এই যে ঘরটা, এই ঘরের ভিতরে আমি আবারও 3 ডাবল স্টিচ করে নিব। তো এখানে আবারও আমি 3 ডাবল স্টিচ আমি করে নিচ্ছি। আমি এখানে আবারও 3 ডাবল স্টিচ করার পরে দেখেন এই পর্যায়ে আমি এখন এখানে 3 চেন করে নিব। 1 2 and 3 চেন করার পরে আমি একই রুমে আবারও 3 ডাবল স্টিচ আমি করে নিব। 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ and 3 ডাবল স্টিচ। আমার 3 ডাবল স্টিচ হওয়ার পরে এখন আমি এখানে 1 চেন করব। 1 চেন করার পরে নেক্সট রুমে আবারও আমি 3 ডাবল স্টিচ করব। 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ and 3 ডাবল স্টিচ। এখন আমি এখানে 3 চেন করব। 1 চেন, 2 চেন and 3 চেন। 3 চেন করার পরে সেম রুমে আবারও আমি 3 ডাবল স্টিচ করব। 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ and 3 ডাবল স্টিচ। এভাবে আমি সম্পূর্ণ রোটা কমপ্লিট করে ফেলব। এটাও একটা স্কোয়ারে আমি পরিণত করব। ঠিক এভাবে কিন্তু আমি কাজটা যখন করব এটা স্কোয়ার হয়ে যাবে। তো আমার লাস্ট যে রুমটা দেখেন এখানে আমি আবারও 1 চেন করার পরে আমি লাস্ট রুমের ভিতরে আমি আবারও 3 ডাবল স্টিচ করে নিব। আবারও আমি 3 ডাবল স্টিচ করার পরে 2 ডাবল স্টিচ and 3 ডাবল স্টিচ। 3 ডাবল স্টিচ করার পরে আমি এখানে আবারও 1 চেন করব। আগের রুমে যেভাবে করছিলাম সেম ভাবে আমি জয়েন দিব। এখানে এভাবে নিয়ে আমি 3 নাম্বার রুমে আমি ঠিক এভাবে নিয়ে জয়েন করলাম। তো এটা আপনারা একটু খেয়াল করলে আপনারা পেরে যাবেন। একবার থেকে 2 বার চেষ্টা করলেই পেরে যাবেন। তা দেখেন এইভাবে আমার কিন্তু স্কোয়ারে পরিণত হয়ে গিয়েছে। তো এই স্কোয়ারটা কিন্তু চারি সাইডে সেম থাকে। দেখেন আমার মাঝে যে স্কোয়ারটা, তো আমি এভাবে আস্তে আস্তে আমি বড় করেছি। মাঝের স্কোয়ারটা আমি লেয়ারটা একটু বেশি দিয়েছি, এটা 5 লেয়ার দিয়েছি আর সবখানে আমি 3 লেয়ার করে দিয়েছি। আপনারাও এভাবে আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন। তো আমি আরেকটু দেখাই, আরেকটা রো আমি এখানে দেখাবো। 3 চেন করে আবারও আমি নেক্সট রুমে আমি চলে গিয়েছি এবং এভাবে আমি সেম প্রসেসে আমি এখানে স্টিচ করে নিচ্ছি। তো 1 চেন করলাম। এখন যে মাঝে একটা যে রুম ক্রিয়েট হয়েছে এই রুমের ভিতরে আমি আবারও 3 ডাবল স্টিচ করে নিব। 2 ডাবল স্টিচ and
3 ডাবল স্টিচ। এখানে আমার 3 ডাবল স্টিচ হয়ে গিয়েছে। এখন আমি আবারও 1 চেন করব। 1 চেন করার পরে এই যে কর্নারে আমি আবারও দুইটা এভাবে করে নিব। প্রথমে 3 ডাবল স্টিচ প্লাস 3 চেন, 3 ডাবল স্টিচ, আর আমি উপরে লিখে দিব। স্ক্রিনের উপরে দেখবেন, আপনাদের বুঝতে অসুবিধা হলে স্ক্রিনের উপরে দেখে আপনারা এভাবেও তৈরি করে নিতে পারবেন। তো এভাবে আমি এটা কমপ্লিট করব। কর্নারে আবারও একই রুমে দেখেন এই যে এভাবে আমি এখানে বাড়িয়ে নিব। তো এখানে আবারও আমি 1 চেন করে আবারও নেক্সট রুমে আবারও আমি 3 ডাবল স্টিচ করে নিব। এভাবে আপনারা একটু করার পরে তৈরি করার পরে দেখবেন আপনারা বুঝে ফেলবেন। তো এভাবে আপনারা তৈরি করে নেবেন। এখন দেখেন আমি সম্পূর্ণ রোটা আমি কমপ্লিট করেছি। এখন আমি এখানে আবারও 1 চেন করার পরে আমি 3 নাম্বার যে চেনটা এর মাথায় এভাবে আমি একটা স্টিচ করে আমি জয়েন করে দিব। এখন আমি আপনাদেরকে আরেকটা কালার জয়েন করে আমি দেখাবো। আমরা যখন একটা কালার জয়েন করব তখন সবসময় কর্নারে জয়েন করার জন্য আমরা চেষ্টা করব। কর্নারে জয়েন করে নিব। দেখেন এখানে 4টা কর্নার আছে, আমি একটা কর্নারে এটা জয়েন করে দিব। ঠিক এভাবে নেওয়ার পরে প্রথমে আমি একটা লক করলাম, এরপরে আমি 3 চেন করব। লকটা কিন্তু আমার বাদ যাবে, তো আমি এখন 3 চেন করব। 1 2 and 3 চেন। 3 চেন করার পরে আমি ওই কর্নারে আমি 2 ডাবল স্টিচ আমি করে নিচ্ছি। 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ। তো 2 ডাবল স্টিচ করার পরে আমি এখানে 1 চেন করলাম এবং নেক্সট রুমে আমি 3 ডাবল স্টিচ করব। আবারও 3 ডাবল স্টিচ আমি করে নেব। 2 ডাবল স্টিচ and 3 ডাবল স্টিচ। 3 ডাবল স্টিচ করার পরে আমি এখানে 1 চেন করব। এখন আমি নেক্সট রুমে আমি আবারও চলে গেলাম। এখানে আবারও আমি 3 ডাবল স্টিচ করব। এভাবে কিন্তু আমি সেম প্রসেসে আমি করছি, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু পেরে যাবেন। তো এভাবে 1 চেন করার পরে আবারও আমি এখানে 3 চেন করে নিব। 3 চেন করার পরে আমি 3 চেন করেছি দেখেন। এখন আমি আবারও 1 চেন, এভাবে 3 চেন করার পরে আমি আবারও 3 ডাবল স্টিচ করে নিব। এভাবে আমি দেখেন এই রোটা আমি কমপ্লিট করব। আবারও 1 চেন করলাম। দেখেন এই রোটা আমি কিন্তু সম্পূর্ণ রোটা সেম প্রসেসে আমি কমপ্লিট করে নিব। তো কমপ্লিট করে আমি ফিরে আসছি। এখন আমি যেটা করব, এখন এখান থেকে নিয়ে লাস্ট রুমে আমি 3 ডাবল স্টিচ করে দেব। তো আমার 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ and 3 ডাবল স্টিচ হয়ে গেল। এখন আমি এখানে 1 চেন করার পরে আমি আবারও আমি 3 নাম্বার যে চেনের মাথায় এখানে আমি এভাবে জয়েন করে দিব। এভাবে আমি জয়েন করে দিব। আমরা যখন জয়েন করব সব সময় এভাবে জয়েন করব। এখানে তো আমাদের 3 চেন দেওয়া সম্ভব না। তো এভাবে আমি সম্পূর্ণ আবারও আমি যদি নেক্সট রোতে যাই তো সেম প্রসেসে যাব। তো এভাবে আমি কমপ্লিট করে নিয়েছি দেখেন। তো আমি ইঞ্চি টেপ দিয়ে দেখেন কোরআন শরীফের মাপ 7.5 ইঞ্চি আড়ে, 7.5 ইঞ্চি আড়ে এবং এখানে আপনার দেখেন লম্বায় হলো আপনার 10 ইঞ্চি। তো লম্বায় আমার 10 ইঞ্চি। এখন আমি
এই যে এটা নিব আমি। আপনারা একটু খেয়াল করেন, এখানে দেখেন আমি 14.5 ইঞ্চি নিয়েছি, আমার লাগবে 15.5 ইঞ্চি। তো এই জন্য আমি আরও একটা লেয়ার আমি এখানে বেশি তৈরি করে নিব, তাহলে আমার ফিল আপ হয়ে যাবে। 15.5 ইঞ্চি আমি নিয়ে দেখেন, তারপর 15.5 ইঞ্চি নেওয়ার পরে আমি যেটা করব, ঠিক এটা ব্যাক সাইডটা আমি এভাবে উপরে রেখে এই যে দুই সাইডটা আমি এভাবে নিয়ে আসলাম এবং এক সাইড আমি এভাবে নিয়ে আসবো। দেখছেন, এই ভাঁজটা কিন্তু এইভাবে হবে। ভাঁজটা দেখেন, আপনারা একটু খেয়াল করলে পেরে যাবেন ভাঁজটা কিভাবে হচ্ছে। তো এভাবে আমি জোড়া দিয়ে দিব। এখন দেখেন আমি ফিরে এসেছি, আর একটা লেয়ার করার পরে আমি এখানে জোড়া দিয়ে দিয়েছি। এই জোড়াটা আমি কিভাবে দিয়েছি দেখেন, আমি কিন্তু এটা সামনের সাইড, ব্যাক সাইড থেকে জোড়াটা দিয়েছিলাম। জোড়াটা আমি যখন দিয়েছি, আমি হাত দিয়ে দেখাচ্ছি, মাছ যে বরাবরটা ছিল ওটা কিন্তু আমি ফাঁকা রেখেছি, দুই সাইডে আমি মিলিয়েছি। আমি আরেকটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদের, এভাবে আমি মিলে নিয়েছি। এটা সুই সুতা দিয়ে আমি ব্যাক সাইড থেকে শুধু স্টিচ আমি করেছি, আর কিছু করিনি। এভাবে আমি জোড়া দিয়ে দিয়েছি। এখানে আমি একটা গিট দিয়েছিলাম, দুই কর্নারে আমি প্রথমে গিট দিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি জোড়া দিয়ে নিয়েছি। এখন আমি এটা এই যে এখানে কিন্তু আমার 11 ইঞ্চি আসছে, দেখেন মাপ দিয়ে আমার 11 ইঞ্চি আসছে। এটা এভাবে আমি দেখেন, এখন আমি এই কোরআন শরীফটা রেখে আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা ফুল ইউজ করব। এই ফুলটা আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিব, আপনারা ওখান থেকে যেয়ে দেখে নিতে পারবেন। তো এই ফুলটা আমি নিয়েছি, এর উপরে আমি এখানে একটা সুই সুতা দিয়ে লক করে দিব, আর আমি এর বরাবর আমি একটা এই বোতাম দেব। তো এই জন্য আমি এখানে আমি মার্ক করব, মার্ক করে আমি এখানে আপনার এইখানটায় আমি যেখানে টান টান করে যেখানে আমার হবে সেখানটায় আমি এই সুচ দিয়ে আপনার সিট পিকিং দিয়ে মার্ক করে নিচ্ছি। মার্ক করার পরে এখানে আমি সুই সুতা দিয়ে সেলাই করে দেব। তো দেওয়ার পরে আমি ফিরে আসব, দেখেন আমার হয়ে গিয়েছে। এখন আমি দেখাচ্ছি, আমি কিন্তু সুই সুতা দিয়ে লাগিয়ে দিয়েছি, আর এখানেও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।